রাজনীতির গুরুত্বপূর্ণ এক মুহূর্তে দেশের ভবিষ্যৎ নেতৃত্বের ইঙ্গিত দিচ্ছে একটি সৌজন্য সাক্ষাৎ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং দেশের প্রধান বিরোধী দলের চেয়ারম্যানের এই বৈঠক ঘিরে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে সপরিবারে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার সন্ধ্যা 7:30টার দিকে তিনি যমুনায় পৌঁছান। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী জুবায়েদা রহমান এবং মেয়ে জাইমা রহমান। এর আগে সন্ধ্যা 6:42 গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয় থেকে বের হয়ে বাসভবনে যান তারেক রহমান। পরে সেখান থেকে সন্ধ্যা 6:52 তারা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার উদ্দেশ্যে রওনা হন। উল্লেখ্য, যুক্তরাজ্যের লন্ডন সফরকালে গত বছরের 13 জুন অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমানের প্রথম একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। তখন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন। লন্ডনের ডরচেস্টার হোটেলে অনুষ্ঠিত সেই বৈঠকের পর উভয় পক্ষের প্রতিনিধিরা একটি যৌথ বিবৃতি প্রদান করেন। দীর্ঘ 17 বছর নির্বাসিত জীবন কাটিয়ে গত 25 ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। এর কয়েকদিনের মধ্যেই গত 30 ডিসেম্বর তার মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকাল হয়। এরপর 9 জানুয়ারি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে সর্বসম্মতিক্রমে তাকে দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়। বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর এই প্রথম অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমানের এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে, যা রাজনৈতিক অঙ্গনে বিশেষ গুরুত্ব পাচ্ছে। এই বৈঠক কি ভবিষ্যৎ রাজনৈতিক সমঝোতার কোনো ইঙ্গিত দিচ্ছে, নাকি এটি শুধুই সৌজন্য বিনিময়? দেশের রাজনীতির পরবর্তী গতিপথ নির্ধারণে এই সাক্ষাৎ কতটা প্রভাব ফেলবে সেটি এখন দেখার বিষয়। আপনি দেখছিলেন এনএলবি নিউজ। সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী আপডেট জানতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। ধন্যবাদ।